প্রথম প্রশ্ন বিভাগ ক, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 2 দাগে দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় ইনসেলবার্জ। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে, সারা বছর একটা ঋতু, উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু সারা বছর। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পরেরটা দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। পরেরটা দেখো, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়। পরে দেখো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভারতের সাতপুরা হলো এক ধরনের স্তূপ পর্বত। ভারতের ধান গবেষণাগার রয়েছে কটকে, উড়িষ্যার কটকে। আর পুষায় আছে কিন্তু গমের গবেষণা কেন্দ্র। আর কফি হচ্ছে কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত কিন্তু। পরেরটা দেখো, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হচ্ছে ফালি চাষ। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ, সবগুলোই প্রযোজ্য। পরেরটা দেখো, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়াতে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? বাদামি রং দিয়ে। দেখো শুদ্ধ অশুদ্ধ আছে। পরেরটা, ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। পরেরটা দেখো, শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। ভারতে সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, এটা কিন্তু অশুদ্ধ হবে, কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছিল 1966 খ্রিস্টাব্দের 31শে মার্চ। তারপরে কিন্তু 3 বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি। 3 বছরের একটা পরিকল্পনায় বিরতি ছিল, অর্থাৎ প্ল্যান হলিডে ছিল। সেই প্ল্যান হলিডের উল্লেখযোগ্য ঘটনা ছিল সবুজ বিপ্লব। এই যে দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের অর্থনীতি কীভাবে চলবে তার জন্য একটা পরিকল্পনা করেছিল 5 বছরের, সেটাই কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো শুরু হয়েছিল 51 থেকে 56 প্রথম, দ্বিতীয় হচ্ছে তোমার 56 থেকে 61, তৃতীয় দেখো 61 থেকে 66 31শে মার্চ শেষ হয়েছিল। আর এবারে দেখো পরিকল্পনা বিরোধী প্ল্যান হলিডে 56 থেকে 66 থেকে 69। দেখো এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ভারতের কৃষিতে সবুজ বিপ্লব। ডক্টর এস স্বামীনাথন কিন্তু এটা করেছিল। পরেরটা দেখো, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে, এটা কিন্তু অশুদ্ধ হবে, এটা হবে দুন। বিশাখাপত্তনম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, এটাও কিন্তু অশুদ্ধ হবে, এটা বিশাখাপত্তনম হবে না, এটা হবে কান্ডালা। সোনালী চতুর্ভুজ প্রকল্পের সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত, এটা কিন্তু শুদ্ধ। আর হীরক চতুর্ভুজটা হচ্ছে রেল যোগাযোগের সঙ্গে। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা অশুদ্ধ। লাল বর্ণ হচ্ছে সবুজ উদ্ভিদ ও অরণ্যকে বোঝানো হয়। ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, এটাও কিন্তু অশুদ্ধ হবে, কারণ সবচেয়ে বেশি হবে ওটা। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা শুদ্ধ হবে। দেখো শূন্যস্থান দিয়েছে, দেখো শিলং মেঘালয় মালভূমির উচ্চতম সর্বোচ্চ অংশ। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা অন্তরীপ, আর মূল ভূখণ্ড না হলে সেটা কিন্তু ইন্দিরা পয়েন্ট হতো। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029 জন। ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH-44, শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। দেখো এখানে শর্ট প্রশ্ন দিয়েছে, সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্ক। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে বলা হয়, স্থানীয় ভাষায় বলা হয় কয়াল, আর বালিয়াড়িগুলিকে বলা হয় থেরিস। পরেরটা দেখো,
ভারতের কোন শহরে পাতাল রেলের যাত্রা প্রথম শুরু হয়েছিল? কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। ভারতের একটি জায়েদ ফসলের উদাহরণ দাও। আউশ ধান। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জরিপ সংস্থা মানে সার্ভে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে দেরাদুনে অবস্থিত। তারপরে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। মোনেক্স কি? মোনেক্স হচ্ছে মৌসুমি বায়ু সংক্রান্ত গবেষণা, সেটা হচ্ছে মোনেক্স। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। দেখো একটা ছক দিয়েছে। পর্যায়ন হচ্ছে, তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। পর্যায়ন হচ্ছে সমতলীকরণ 2.4.1। এল নিনো সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি 2.4.2। আর সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। আর সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ 2.4.4। এবারে ম্যাপ পয়েন্টিং আমরা সলভ করব। দেখো, তোমাদের পরীক্ষা হলে যে ম্যাপটা দেবে উপরে তোমরা কি করে পেন দিয়ে নাম, রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা খুব সুন্দর করে লিখবে, পেন দিয়ে লিখবে, আর ভিতরটা পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝানোর জন্য কিন্তু পরিষ্কারভাবে পেন দিয়ে করলাম। দেখো প্রথমে কি দিয়েছে, দেখো একটি মরুমৃত্তিকা অঞ্চল। দেখো শর্ট প্রশ্ন আকারে দিয়েছে, তাহলে শর্ট প্রশ্ন আকারে দিলে কিন্তু তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর জানতে হবে, তারপরে কিন্তু তোমরা করতে পারবে, নয়তো কিন্তু করতে পারবে না। দেখো একটি মরুমৃত্তিকা কোথায় আছে? রাজস্থানের থর মরুভূমিতে আমরা মরুমৃত্তিকা দেখতে পাই, যে দেখো এই জায়গাটায় মরুমৃত্তিকা। এই মরুমৃত্তিকার আরেক নাম হচ্ছে শিরোজেম মৃত্তিকার, একই হবে কিন্তু। দাগ নাম্বার দেবে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। দেখো এই জায়গাটায় লিখবে, করবে দেরাদুন 6.2। দেরাদুন। পরেরটা দেখো মেঘালয় মালভূমি। এই যে দেখো মেঘালয় মালভূমি আমি করে দিচ্ছি একদম ভারতের পূর্ব দিকে। এই যে এইটা কিন্তু মেঘালয় মাল, এই যে নীল কালারে যেটা করে দিচ্ছি এটা হচ্ছে মেঘালয় মালভূমি। পরটা কি হয়েছে? গোদাবরী নদী। এই যে দেখো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, যে এখানে এই যে এখানে বিশাখাপত্তনম, তার নিচে এই খাঁজটাই কিন্তু এটা হচ্ছে গোদাবরী নদী। তীর চিহ্ন দিতে হবে কিন্তু, নদীর দিক নির্দেশ করতে হবে কোন দিক থেকে কোন দিকে গিয়েছে, এটা হচ্ছে বঙ্গোসাগর। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু এই লোকটাক হ্রদ খুবই বিখ্যাত। এই যে এইটা মিষ্টি জলের হ্রদ লোকটাক। পরেরটা দেখো, ভারতের সর্বাধিক চা উৎপাদক অঞ্চল আসাম বা দেখো ব্রহ্মপুত্র অববাহিকার যে আসামের এই অঞ্চলটা কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপন্ন। আমি কালো কালি দিয়ে দেখো তোমাদের বোঝানোর জন্য কালো কালি দিয়ে আলাদাভাবে করে দিয়েছি। এই যে চা উৎপাদক অঞ্চল আসাম অববাহিকা। পরেরটা দেখো, পূর্ব ভারতের একটি মহানগর কি? কলকাতা। এই যে 6.7। বিশাখাপত্তনম বন্দর পূর্ব ভারতের পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, কিন্তু এটা দিতে পারে যে পূর্ব উপকূলে একটি স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর বিশাখাপত্তনম। এই জায়গাটা ঠিক এই খাঁজটার উপরটা। ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। এই যে বেঙ্গালুরু। এই শর্ট প্রশ্নের উত্তরটা তোমাকে কিন্তু জানতে হবে, নাহলে করতে পারবে না। তারপরে দেখো 10 ডিগ্রি সেন্টিগ্রেড আন্দামান নিকোবরের ঠিক মাঝখানে। এই দেখো হিসাব, এই যে 10 দেখতে পাচ্ছ, এই 12, তাহলে 12 এদিকে 20, তাহলে উপরের দিকে চলে গিয়েছে। এটা দেখো 12, তাহলে 11, 10 এভাবে করে নিচের দিকে চলে আসবে। এই যে 10 ডিগ্রি হচ্ছে এই আন্দামান নিকোবরের এই জায়গাটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল এইটা।